এই ভিডিওর বিষয়বস্তু শিক্ষণীয় এবং শুধুমাত্র ছোটদের শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। জীবিত বা মৃত কোনো প্রাণীর সাথে এর কোনো মিল নেই। এই চ্যানেলটি এমন কোনো মতাদর্শকে সমর্থন করে না যা কোনো মানুষ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী, বর্ণ, থিম এবং সংগঠনের বিশ্বাসকে আঘাত করতে পারে। ফান টাইমস বাংলা নিবেদিত। আমাদের আজকের গল্প সৎসঙ্গের মূল্য। এক গ্রামে রতন নামে এক গরিব কৃষক বাস করত। রতন ছিল খুবই সৎ, পরিশ্রমী এবং ধর্মপরায়ণ। সে প্রতিদিন ভোরে উঠে তার ক্ষেতে কাজ করত। গ্রামের মানুষেরাও তাকে অনেক ভালোবাসত এবং সম্মান করত, কারণ রতন ছিল একজন বিশ্বাসযোগ্য ও সৎ মানুষ। তবে রতন সবসময় দরিদ্রের সাথে সংগ্রাম করত। একদিন রতনের মনে হলো এই দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো পথ খুঁজতে হবে। একদিন রতনের সাথে গ্রামের এক ধনী লোক হীরালাল দেখা করতে এলো। হীরালাল ছিল প্রচণ্ড ধনী, কিন্তু সে অসৎ ও প্রতারণাপূর্ণ কাজ করে এই ধন অর্জন করেছিল। হীরালাল রতনকে বলল, রতন, তুমি এত পরিশ্রম করে কাজ করো, কিন্তু তোমার কোনো উন্নতি নেই। আমার সাথে আসো, আমি তোমাকে এমন কিছু পথ দেখাবো যা করলে তুমি খুব সহজেই ধনী হতে পারবে। রতন প্রথমে দ্বিধায় পড়ে গেল, কারণ সে জানত হীরালাল একজন অসৎ মানুষ। তবে হীরালালের প্রস্তাব তার মনে কিছুটা লোভ এনে দিল। সে ভাবল, আমি যদি হীরালালের কথা মেনে কিছু ধন উপার্জন করতে পারি, তবে আমার পরিবার সুখে থাকবে। এই ভেবে হীরালালের প্রস্তাবে রাজি হয়ে গেল রতন। হীরালাল রতনকে নিয়ে শহরের একটি বড় ব্যবসায়ীর কাছে গেল। ব্যবসায়ীকে দেখে রতন অবাক হয়ে গেল, কারণ সে একজন দুর্নীতিপরায়ণ মানুষ হিসাবে পরিচিত ছিল। হীরালাল বলল, এই ব্যবসায়ীর সাথে হাত মেলালে তুমি খুব অল্প সময়েই তুমি অনেক ধন সম্পদ অর্জন করতে পারবে। প্রথমে রতনের মন কাঁদছিল, কিন্তু ধনের লোভ তাকে দুর্বল করে দিল এবং সে ব্যবসায়ীর প্রস্তাবে রাজি হয়ে গেল। রতন এখন ব্যবসায়ীর সঙ্গে কাজ করতে শুরু করলো। তার কাজ ছিল গরিব মানুষের কাছ থেকে কম দামে ফসল কিনে বেশি দামে বিক্রয় করা। প্রথমে তার মন খারাপ হতে লাগলো, কারণ সে জানতো এটি সঠিক কাজ নয়। কিন্তু কিছুদিন পরেই তার ভেতরে লোভ বাসা বাঁধল। সে ধীরে ধীরে সৎ জীবনের মূল্য ভুলতে শুরু করলো। কিছুদিন পর রতন অনেক ধনী হয়ে গেল। তার ঘরে অনেক ধন সম্পদ জমা হতে লাগলো, কিন্তু তার অন্তরে শান্তি ছিল না। একদিন রতনের ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ল। অনেক চিকিৎসা করেও তার ছেলের শারীরিক অবস্থার কোনো উন্নতি হলো না। সে তখন ভাবতে লাগলো, আমার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি আমার ছেলেকে সুস্থ করতে পারছি না। রতন তখন গ্রামের পুরোহিতের কাছে গেল এবং তাকে সব কথা খুলে বলল।
পুরোহিত তার কথা শুনে বলল, রতন, তুমি তোমার সততা এবং সৎসঙ্গ ত্যাগ করেছ। সৎ জীবনই প্রকৃত শান্তি আনে। তোমার ছেলের রোগ মুক্তির জন্য ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন, আর তা পেতে হলে তোমাকে আবার সৎ পথে ফিরে আসতে হবে। পুরোহিতের কথা শুনে রতনের চোখে জল এসে গেল। সে অনুভব করল যে তার লোভের কারণে তার জীবনে এত অশান্তি এসেছে। সে তার সমস্ত অবৈধ উপার্জন গরিবদের মধ্যে বিলিয়ে দিল এবং আবার নিজের পুরনো সৎ পথে ফিরে এলো। কিছুদিন পর রতনের ছেলে সুস্থ হয়ে উঠল। রতন আবার পরিশ্রম করে খেতে কাজ করতে শুরু করলো এবং সৎ জীবনের মূল্য বুঝল। গ্রামের মানুষ তাকে আবার আগের মতো ভালোবাসতে লাগলো। রতন বুঝতে পারল যে সৎসঙ্গের মূল্যই আসল, কারণ সৎসঙ্গ মানুষকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের মোবাইলে চলে যায়। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর গল্প সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। ধন্যবাদ।